বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়েছে আজ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন, ৭ অনুচ্ছেদ হলো এর ধ্রুবতারা। মঙ্গলবার সকাল 10:52 বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করছেন। রায়ের মূল অংশ পাঠ করছেন জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব। হাইকোর্ট বলেন, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র, একথা জানিয়ে হাইকোর্ট বলেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন, জনগণই সকল ক্ষমতার উৎস। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ে হাইকোর্ট তার পর্যবেক্ষণে এসব কথা বলেন। এর আগে 5 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। দীর্ঘ 23 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। এছাড়া এর মাধ্যমে সংবিধানের 7 অনুচ্ছেদের পরে 7 ক, খ অনুচ্ছেদ সংযোজন করা হয়, যেখানে বলা হয়, সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতার দখল, রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে। 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে আওয়ামী লীগ শেষ পেরেক ঠুকে দেয়। এছাড়া সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের বিধান জারি করা হয়। এভাবে ছোট বড় 55টি সংশোধনী আনা হয়।